হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর আমাদেরকে বেদান্তবাদীদিগের মত এবং কৃষ্ণ কিশোরের কথা সম্পর্কে কি বলছেন এবং তার পাশাপাশি পাপ ও পুণ্য কি বলছেন, তো আমি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাস্টারের প্রতি বলছেন, দেখো, অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এ সব বেদান্তবাদী সন্ন্যাসীর মতো। সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা। এ কিরূপে হতে পারে? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত। সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকেদের কষ্ট দিতে পারে। ধোয়া দেয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো আমি অর্থাৎ আকাশবৎ। তা সে পরম ভক্ত। তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এর পাশাপাশি আমাদের পাপ ও পুণ্য, মায়া না দয়া, এই সম্পর্কেও কিছু কথা বলছেন। তো আমি আজকে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো ঠাকুর বলছেন যে কিন্তু আমি মুক্ত, এ অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আবার আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী, সেই শালায় পড়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? মাস্টারের প্রতি ঠাকুর বলছেন, দেখো, আমার মনটা বড় খারাপ হয়েছে। হৃদয়ে চিঠি লিখেছে, তার বড় অসুখ। এ কি মায়া না দয়া? মাস্টার কি বলবেন? চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ, মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভাগিনী ভগিনী, ভাইপো ভাইঝি, এই সব আত্মীয়ের প্রতি ভালোবাসা। আর দয়া মানে সর্বভূতে ভালোবাসা। আমার এটা হলে কি হলো মায়া? আমার এটা হলে কি হলো, মায়া না দয়া? হৃদে কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে গু পরিষ্কার করত, তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। এত শাস্তি দিত যে পোস্তর ওপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গেছিলুম। কিন্তু আমার অনেক করেছিল। এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয়, কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব? কে বলে বেড়ায়? আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।